মস্কোর হাড় কাঁপানো শীতেও এখন ক্রেমলিনের অন্দরমহলে বইছে উষ্ণ প্রেমের হাওয়া। এতদিন যিনি ছিলেন কেবলই এক লৌহ মানব, যার চোখের ইশারায় কাঁপে বিশ্ব রাজনীতি, সেই ৭৩ বছর বয়সী ভ্লাদিমির পুতিন এবার ধরা দিলেন এক অন্য রূপে। যুদ্ধের রণহুঙ্কার আর কূটনীতির মারপ্যাচ সরিয়ে রেখে বছরের শেষ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট যেন হয়ে উঠলেন এক রোমান্টিক হিরো। জনসমক্ষেই স্বীকার করে নিলেন তিনি প্রেমে পড়েছেন। তবে কার প্রেমে মজেছেন এই প্রতাপশালী নেতা? সেই রহস্যের জট কিন্তু খোলেননি তিনি। মস্কোয় আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের মুখে রীতিমতো ক্লিন বোল্ড হন পুতিন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করেন? হাসি মুখে পুতিন সম্মতি জানালে পরের প্রশ্নটি ধেয়ে আসে, তিনি কি নিজেও এখন প্রেম করছেন? কোনো রাগঢাক না রেখেই স্পষ্ট জবাবে বলেন, হ্যাঁ। ২০১৪ সালে লিউদোমিলা পুতিনার সঙ্গে বিচ্ছেদের পর থেকে ব্যক্তিগত জীবনকে সাতচড়া দিয়ে আটকে রেখেছিলেন তিনি। যদিও অলিম্পিক জয়ী জিমন্যাস্ট আলিনা কাভায়েভার সঙ্গে তার ১৮ বছরের সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের, তবে পুতিন কখনোই তা স্বীকার করেননি। এবার হঠাৎ করে প্রেমের কথা কবুল করাকে বিশ্লেষকরা দেখছেন ইমেজ নরম করার কৌশল হিসেবে। তবে অনুষ্ঠানের বিনোদন সেখানেই শেষ হয়নি। দর্শক সারিতে থাকা তরুণ সাংবাদিক কিরিল বাজানোভ আমি বিয়ে করতে চাই লেখা প্লে কার্ড উঁচিয়ে ধরলে পুতিন রসিকতা করে বলেন, তুমি তো মনে হচ্ছে রেজিস্ট্রি অফিস যাওয়ার জন্যই সেজে গুজে এসেছ। সেই সুযোগে কিরিল লাইভ সম্প্রচারে তার প্রেমিকা ওলেস্কাকে বিয়ের প্রস্তাব দেন এবং পুতিনকে নিজের বিয়ের দাওয়াতও করে বসেন। পরে জানা যায় ওলেস্কা সেই প্রস্তাবে রাজি হয়েছেন। ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞার মতো পাহাড় সমান চাপের মাঝেও এবারের সংবাদ সম্মেলনটি রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে এক মানবিক ও আবেগী আমেজে শেষ হয়। তবে প্রেমিকার নাম প্রকাশ না করে পুতিন বুঝিয়ে দিলেন, লৌহ মানবের মনের ভেতরে প্রবেশের অনুমতি পেলেও অন্দরমহলের ঠিকানা এখনও বিশ্বের কাছে এক সুরক্ষিত টপ সিক্রেট। আয়েশা আক্তার, এটিএন বাংলা।